আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, যার জন্য আমি অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ না। তো আমি আজকে যাচ্ছি ডক্টরের কাছে। তো আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন সিলেটের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং সিলেটের বড় বড় ডক্টররা কোথায় বসেন সেই সম্পর্কে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমানের যে অবস্থা, বাচ্চাদেরকে এই সময় হাসপাতালে বা ডক্টর দেখাতে নিয়ে যাওয়াটা খুবই রিস্কি। তাই আমি আজকে বাচ্চাদেরকে বাসায় রেখেই রওনা দিয়েছি ডক্টর দেখানোর জন্য। আর আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্নেকার্স। হ্যাঁ, আসলে আইসক্রিমের পরেই আমার খুবই পছন্দ স্নেকার্স। প্রতিদিন না হলেও একদিন পর পর হলো একটা হলো স্নেকার্স আমাকে খেতেই হবে। তবে মিমি খাওয়া কিন্তু খুবই ভালো, কারণ আমি কোনো এক বইতে পড়েছিলাম যদি কেউ রেগুলার মিমি খায় তাহলে ওর মন মানসিকতা অনেক আনন্দ এবং ফুরফুরে থাকে। আর এটা সত্যি, এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। এটা আমি নেটে সার্চ দিয়েও দেখেছি কয়েকবার, কথাটি একদম সত্য। তাই যখন আপনাদের মন খারাপ থাকবে তখন আপনারা কারো হেল্প না নিয়ে একটা মিমি বিন্দাস খেয়ে নেবেন। মিমির মজার সাথে সাথে ব্রেনটাও একদম ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। এই সবুজ আর সবুজ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ডক্টরের কাছে। সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় একটি নেয়ামত। আমরা এটি বুঝি না যতক্ষণ আমরা সুস্থ থাকি, তবে এটি বুঝতে পারি যখন নাকি আমরা সামান্য অসুস্থ হই। হ্যাঁ, আমরা সবসময় আল্লাহর কাছে যেমন ক্ষমা চাইব, তেমনি চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সুস্থ রাখেন। হাসপাতালগুলোতে বা ডক্টরের কাছে গেলে বোঝা যায় যে একজন মানুষ যখন অসুস্থ হয় তখন শুধু তার নয়, তার আশেপাশের সবারই কতটা কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, চলে এলাম ল্যাবেট লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার। সিলেটের যে বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছেন তার মধ্যে ল্যাবেট একটি। সিলেটে বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে ল্যাবেট, পপুলার, মেডিনোভা। এগুলোর মধ্যে টেস্ট করালে টেস্টের রিপোর্টটা ভালো এবং খুব স্বচ্ছ হয়। আর আমি যখনই টেস্ট করাই তখনই ল্যাবেট থেকে করাই, মাঝে মাঝে পপুলার থেকেও করাই। তবে আজকে ল্যাবেটে আসার কারণ হচ্ছে আমি যে ডক্টরকে দেখাই, আমাদের ফ্যামিলি ডক্টর, উনি সবসময় এটাতে বসেন এবং আরও বসেন স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের পরিবেশটা আমার কাছে একদমই ভালো লাগে না। যারা সিলেটে থাকেন তারা জানেন ডক্টরের মার্কেটই হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়ামে এমন কোনো ডক্টর নেই যারা বসেন না। তবে আমি সবসময় এই ল্যাবেডে আসি। এই ল্যাবেডে আসার একটা সুবিধা হচ্ছে এখানে ডক্টর দেখানোর পরপরই যে টেস্টগুলো দেওয়া হয় সেই টেস্টগুলো আমি এই এক জায়গায় থেকে করিয়ে টেস্টের রিপোর্টগুলো নিয়ে সাথে সাথেই আবার ডক্টরকে দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে অপেক্ষা করছে। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে ডক্টরের জন্য এবং নিজের সিরিয়ালটা আসার জন্য। আর এই যে প্রতিটা ডোর দেখছেন, এই প্রতিটা ডোরের ভিতরেই এক একজন বড় বড় ডক্টর রয়েছেন। ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে সব স্পেশালিস্টই রয়েছে। বড় বড় অনেক ভালো ভালো স্পেশালিস্ট রয়েছে, হার্ট স্পেশালিস্ট, নিউরোলজিস্ট সহ আপনাদের যখন যে স্পেশালিস্টই দরকার সবাই রয়েছে। তবে এখানে যাওয়ার জন্য হুট করে আসলেই যাওয়া যায় না, এর আগে ফোন করে নিজের সিরিয়াল নিতে হয়। আমিও ঠিক তেমনি সিরিয়াল নিয়ে এখন অপেক্ষা করছি ডক্টরের জন্য।
আমি যাচ্ছি মেডিসিন ডক্টরের কাছে। আর আমি শুধু না, আমাদের ফ্যামিলির যাদেরই কোনো সমস্যা হয় আমরা সবসময় এই ডক্টরের কাছে আসি। এই ডক্টরের কাছে আসার কারণ হচ্ছে উনি রোগটা ধরতে পারেন, আর ওনার যে ওষুধগুলো রয়েছেন সেগুলো আমাদের খুবই কাজে দেয়। আর লাউটা গলগলা যেটা বলা। আচ্ছা আচ্ছা। ঠান্ডা ঠান্ডা করতে পারবে না। এই তো দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ফ্যামিলি ডক্টর। আর ডক্টরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওনারা ওনাদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং নিরাপত্তার ক্ষেত্রে খুবই কঠোর। উনি মাস্ক লাগিয়েছেন কয়েক রকম এবং সামনে মোটা একটা গ্লাস লাগিয়েছিলেন। সেই গ্লাসের ভিতর থেকে উনি যখন আমাকে সাজেস্ট করছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে আলহামদুলিল্লাহ আমার উনি সব কিছুই বুঝতে পেরেছেন। তো আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন। আমি সেই টেস্টগুলো করানোর পর আধা ঘন্টা বসে অপেক্ষা করছিলাম। আধা ঘন্টা পরই রিপোর্ট চলে এসেছে। আর এই যে এখান থেকে আমরা রিপোর্ট নিতে এসে পড়েছি। রিপোর্ট নিয়েই আবার সাথে সাথে আমরা ডক্টরকে দেখিয়ে নিয়েছি। এই ডায়াগনস্টিক সেন্টারের একটি সুবিধা হচ্ছে 2 দিনের কাজ আমি একদিনই করে ফেলতে পেরেছি, কারণ আমি টেস্টগুলো নিচেই করে আবার ওপরেই ডক্টরকে দেখিয়ে ফেলেছি। আমি যদি স্টেডিয়াম বা অন্য কোথাও যেতাম তাহলে দেখা যেত একদিকে ডক্টর দেখিয়ে আবার আরেক জায়গায় দৌড় দিয়ে যেতে হতো টেস্টগুলো করানোর জন্য। এই ক্ষেত্রে আমার সময়টা বেঁচে গিয়েছে। ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার যে দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা সব সময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করেন এবং আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সেই সাথে তো অফুরন্ত দোয়া রয়েছে। এই তো আমার উনি ডক্টরের রুম থেকে বের হলেন রিপোর্ট দেখিয়ে। রিপোর্ট দেখানোর সময় আমি আর যাইনি, উনি গিয়েছেন, কারণ আমার থেকে খুব ভালো উনি বুঝেন, কারণ আমার উনি হচ্ছেন অলরাউন্ডার। ডক্টর দেখিয়ে টেস্টের রিপোর্টগুলো দেখিয়ে এখন বাসায় চলে যাওয়ার পালা। বাসায় যাওয়ার আগে আমি আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা নাকি সিলেটে ডক্টর দেখানোর জন্য আসেন, অনেকেই আসেন সিলেটের বাইরে থেকে, যেমন মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে অনেকেই আসেন আপনারা ডক্টর দেখানোর জন্য। তাদেরকে আমি বলবো, যারা নাকি আপনারা হয়রান হতে চান না বা ভালো রিপোর্ট পেতে চান বা ভালো ডক্টর দেখাতে চান, তাহলে অবশ্যই সরকারি অনুমোদিত ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারে আসবেন। তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হবে যে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, আর রিপোর্টও খুব ভালো হবে, আর খুব ভালো স্পেশালিস্ট দিয়ে চিকিৎসা করাতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টেডিয়াম মার্কেট। এখানেই অনেক ডক্টর বসে। সিলেটের ভাষায় এটাকে বলা হয় ডক্টরের বাজার। যাই হোক, যারা সিলেটে থাকেন তারা তো সবই জানেন। আমার আজকের ইনফরমেশনগুলো সিলেটের বাইরে সবার জন্য। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।